মে মাস একটা ভীষণ সেন্সিটিভ মাস, কারণ মে মাস শেষ হলেই দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু তুঙ্গ হবেন। তারই সঙ্গে সঙ্গে মে মাসে আমরা দেখতে পাবো মঙ্গল সক্ষেত্রী হচ্ছে। বৃশ্চিকের অধিপতি মঙ্গল তিনি সক্ষেত্রী হচ্ছেন। শনি মঙ্গল যোগ, শনি মঙ্গলের উপর রাহুর দৃষ্টি, এগুলো থেকে মুক্তি পাচ্ছে ইউনিভার্স। সুতরাং সময়টা ভালো, সময়টা পজিটিভ। এই সময়ে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। মঙ্গল সক্ষেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জমি, ভূমি, বাড়ি ইত্যাদি নিয়ে চিন্তা ভাবনা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। মঙ্গল এই 6th হাউসে আসার সঙ্গে সঙ্গে জমি, জায়গা, ভূসম্পত্তির প্রতি আগ্রহ বাড়বে। কিন্তু যখনই ভূসম্পত্তির প্রতি আগ্রহ বাড়ছে, 4th হাউসে রয়েছে রাহু, তার কারণে কি হবে? ভুল জমি, ভুল বাড়ি, ভুল ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, বাস্তু না দেখে বাড়ি সিলেকশনের প্রচেষ্টা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। যাই করুন না কেন, 2বার 3বার 5বার ভাবুন এবং লিখে ভাবুন যে এটা করলে আমার এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিলড হবে আর এই বিষয়গুলো আমি পাবো না। সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যা সৃষ্টি হতে পারে। এবং যদি আপনি লিখে ভাবনা চিন্তা করে করেন, তাহলে সমস্যা থেকে মুক্তি পাবেন। ছোট্ট ছোট্ট কারণে গৃহ শান্তি বিঘ্নিত হতে পারে। ইমোশনাল সেনসিটিভ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এমন একটা কথা বলে ফেললেন যে কথার ফলে আপনিও বুঝতে পারলেন না তার মিনিং কি হলো। একটা বিষয় ভেবে বললেন আর তার মানে বাড়ির লোক বার করলো আরেকটা। মাকে একটা কথা বললেন, বলার মা বলল তুই আমাকে এটা বললি, তুই আমাকে এটা বলতে পারলি। শুরু হয়ে গেল তুমুল অশান্তি। এই অশান্তি কিন্তু অনেক দূর যেতে পারে। এবং মে মাসে বৃশ্চিকের দশমে কেতু, তার দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর, বাক্যের নিয়ন্ত্রণ এবং অর্থ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা এটা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি 4th হাউসে রাহুর অবস্থান, সেখানেও বেশ কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই 4th হাউসে রাহু কিন্তু পারিবারিক অশান্তিকে আর একটু, যেটা বলা হয় যে ঘিয়ের মধ্যে আগুনের সলতে দিয়ে দেওয়া, সেরকম একটা ঘটনা ঘটিয়ে দেওয়ার চেষ্টা করবে। খেয়াল রাখতে হবে এই সময় আপনার স্বামী বা স্ত্রী তার যে আয়ের উৎস, সেই জায়গাটি যেন কোনোভাবে ডিস্টার্ব না হয়। মাথা ঠান্ডা রাখা, প্রতিবাদ পরে হবে, এখন নয়। সময়ের জন্য অপেক্ষা করা এবং সিচুয়েশন কতটা আমার পক্ষে আর কতটা আমার বিপক্ষে এটা উপলব্ধি করা। এখন ওয়েট অ্যান্ড অবজার্ভ, এই নীতিতে আপনার স্বামী বা স্ত্রীকে থাকতে হবে। হতে পারে আপনার স্বামী আপনার পরিবারের আয়ের মূল উৎস, হতে পারে আপনার স্ত্রীর সাপোর্ট ছাড়া আপনার পক্ষে এগোনো মুশকিল হচ্ছে, হতেই পারে এগুলো। আর এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে সিচুয়েশন ডিস্টার্বড হতে পারে, সিচুয়েশন ডাইভার্টেড হতে পারে, কর্মক্ষেত্রে বড় অশান্তি সৃষ্টি হতে পারে। এবং এইটা কিন্তু আপনাদের পরিবার বা পারিবারিক জীবন বা অর্থনৈতিক অবস্থা সেটাকে ভালোভাবে সমস্যায় ফেলতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, মে মাস এবং বৃশ্চিক রাশি। মে মাস একটা ভীষণ সেন্সিটিভ মাস, কারণ মে মাস শেষ হলেই দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু তুঙ্গ হবেন। তারই সঙ্গে সঙ্গে মে মাসে আমরা দেখতে পাবো মঙ্গল সক্ষেত্রী হচ্ছে। বৃশ্চিকের অধিপতি মঙ্গল তিনি সক্ষেত্রী হচ্ছেন। শনি মঙ্গল যোগ, শনি মঙ্গলের উপর রাহুর দৃষ্টি, এগুলো থেকে মুক্তি পাচ্ছে ইউনিভার্স। সুতরাং সময়টা ভালো, সময়টা পজিটিভ। এই সময়ে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কয়েকটি বিশেষ বিষয়ে আমাদেরকে সাবধানতাও অবলম্বন করতে হবে। আর সেই বিষয়গুলোকে আইডেন্টিফাই করবার জন্যই আজকে আমাদের এই ভিডিও। মঙ্গল সক্ষেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জমি, ভূমি, বাড়ি ইত্যাদি নিয়ে চিন্তা ভাবনা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কাজের সুযোগ জীবনে আসতে দেখতে পাওয়া যাবে। ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে আরো প্রশস্ত করে তুলবার প্রচেষ্টা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। মঙ্গল এই 6th হাউসে আসার সঙ্গে সঙ্গে জমি, জায়গা, ভূসম্পত্তির প্রতি আগ্রহ বাড়বে। কিন্তু যখনই ভূসম্পত্তির প্রতি আগ্রহ বাড়ছে, 4th হাউসে রয়েছে রাহু, তার কারণে কি হবে? ভুল জমি, ভুল বাড়ি, ভুল ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, বাস্তু না দেখে বাড়ি সিলেকশনের প্রচেষ্টা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং এই সময় থেকেই কিন্তু শুরু হবে অশান্তি। ভুল ডিসিশন আপনাকে ড্যামেজ করতে পারে। ভুল ডিসিশনের কারণে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন, বাড়তে পারে অশান্তি। মনের মধ্যে অতৃপ্তি, অশান্তি, অস্থিরতা এগুলো বাড়বে। এবং
চটজলদি সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, যেটা এই মুহূর্তে বৃশ্চিকের জন্য ঘাতক, সেটা আসবে। তাই কাজ করার আগে ভাবতে হবে, কাজ করবার পরে আর ভাবনা চিন্তা করবার জায়গা নেই। যাই করুন না কেন 2বার 3বার 5বার ভাবুন এবং লিখে ভাবুন যে এটা করলে আমার এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিলড হবে আর এই বিষয়গুলো আমি পাবো না। সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যার সৃষ্টি হতে পারে। এবং যদি আপনি লিখে ভাবনা চিন্তা করে করেন তাহলে সমস্যা থেকে মুক্তি পাবেন। কিন্তু জমি, জায়গা, বাড়ি, ভূমি, যেটা ওয়ান্স ইন ইউর লাইফ, অর্থাৎ জীবনে একবারই হবে, সেই সময় কিন্তু প্রচুর ভাবনা চিন্তা আপনাকে করতে হবে এবং সাকসেসফুল করার জন্য যা যা করবার সেটা করতে হবে। পেপারস দেখুন খুব ভালো করে, জাজ করুন, উকিলকে পয়সা দিয়ে সার্চিং করান, জমি জায়গাতে যেন কোনো রকম ডিসপিউট না থাকে সেই জমি কিনুন, না হলে পরের অশান্তিগুলো অ্যাভয়েড করতে পারবেন না। পরবর্তী বিষয়টি হলো গৃহ শান্তি। ছোট্ট ছোট্ট কারণে গৃহ শান্তি বিঘ্নিত হতে পারে। ইমোশনাল সেনসিটিভ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এমন একটা কথা বলে ফেললেন যে কথার ফলে আপনিও বুঝতে পারলেন না তার মিনিং কি হলো। একটা বিষয় ভেবে বললেন আর তার মানে বাড়ির লোক বার করলো আরেকটা। মাকে একটা কথা বললেন, বলার মা বলল তুই আমাকে এটা বললি, তুই আমাকে এটা বলতে পারলি। শুরু হয়ে গেল তুমুল অশান্তি। এই অশান্তি কিন্তু অনেক দূর যেতে পারে। এবং মে মাসে বৃশ্চিকের দশমে কেতু, তার দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর, বাক্যের নিয়ন্ত্রণ এবং অর্থ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা এটা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি 4th হাউসে রাহুর অবস্থান, সেখানেও বেশ কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই 4th হাউসে রাহু কিন্তু পারিবারিক অশান্তিকে আর একটু, যেটা বলা হয় যে ঘিয়ের মধ্যে আগুনের সলতে দিয়ে দেওয়া, সেরকম একটা ঘটনা ঘটিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখানে ঘি নয়, এখানে কিন্তু পেট্রোল রেডি হয়ে রয়েছে। রাহু কুম্ভ রাশিতে, বায়ুতত্ত্বের রাহু, তার উপরে নিজের নক্ষত্রে, তার উপরে সেটা আপনার 4th হাউসে, মোস্ট সেন্সিটিভ হাউসে বসে রয়েছে রাহু। ফলে এই পারিবারিক অশান্তি এটা কিন্তু আপনার মানসিক দুশ্চিন্তার একটা বড় কারণ সৃষ্টি করতে পারে। তৃতীয় বিষয়টি হলো এই সময় আপনার স্বামী অথবা স্ত্রীর কর্মক্ষেত্রে কিছু অস্থির পরিস্থিতি সৃষ্টি হতে পারে। খেয়াল রাখতে হবে এই সময় আপনার স্বামী বা স্ত্রী, তার যে আয়ের উৎস, সেই জায়গাটি যেন কোনোভাবে ডিস্টার্ব না হয়। মাথা ঠান্ডা রাখা, প্রতিবাদ পরে হবে, এখন নয়, সময়ের জন্য অপেক্ষা করা এবং সিচুয়েশন কতটা আমার পক্ষে আর কতটা আমার বিপক্ষে এটা উপলব্ধি করা। একটা কথা আছে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখি, কথাটিকে বলা হয় জল মাপছি, কত গভীর জল সেটা মাপছি। তো এখন সময়টা হচ্ছে জল মাপার সময়। এখন জল তোলা বা জল ঢালার সময় নয়, এখন ওয়েট অ্যান্ড অবজার্ভ, এই নীতিতে আপনার স্বামী বা স্ত্রীকে থাকতে হবে। হতে পারে আপনার স্বামী আপনার পরিবারের আয়ের মূল উৎস, হতে পারে আপনার স্ত্রীর সাপোর্ট ছাড়া আপনার পক্ষে এগোনো মুশকিল হচ্ছে, হতেই পারে এগুলো। আর এরকম যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে সিচুয়েশন ডিস্টার্বড হতে পারে, সিচুয়েশন ডাইভার্টেড হতে পারে, কর্মক্ষেত্রে বড় অশান্তি সৃষ্টি হতে পারে এবং এটা কিন্তু আপনাদের পরিবার বা পারিবারিক জীবন বা অর্থনৈতিক অবস্থা সেটাকে ভালোভাবে সমস্যায় ফেলতে পারে। চতুর্থ বিষয়টি একটু বয়স্ক মানুষদের জন্য, অথবা যারা বিপজ্জনকভাবে বাইক চালান বা দৌড়ে দৌড়ে সিঁড়ি থেকে ওঠানামা করেন এবং যারা বাথরুমে ঢুকলে পরেই চঞ্চল হয়ে ওঠেন, সেই সমস্ত মানুষদের জন্য। হাঁটুতে কমপ্লিকেটেড ফ্র্যাকচার বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। লিগামেন্ট ছিঁড়তে পারে, যা ট্রিটমেন্ট কিন্তু বেশ কঠিন হতে পারে। এক্সারসাইজ করতে হবে, শরীর চর্চা অবশ্যই করতে হবে, কিন্তু সেটা যাতে অতিরিক্ত না হয়। অতিরিক্ত ভার উত্তোলন বা বহন আপনার জন্য ঘাতক হতে পারে। হাঁটু, কোমরের কাছে সিঁড়ে দাঁড়া অর্থাৎ L4, L5 এই সমস্ত জায়গায় কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন। যাদের ক্ষেত্রে অস্থি সম্পর্কিত কোনো পীড়া আছে তাদের ক্ষেত্রে ব্যায়াম করার সময় ভীষণ সাবধান হতে হবে। পঞ্চম বিষয়টি হলো রিলেশনশিপ। এই সময় কিন্তু রিলেশনশিপ কিছুটা ড্রাই টাইপের থাকবে, অর্থাৎ যে রিয়াকশন আপনি দিচ্ছেন বা যে কথা আপনি বলছেন তার কিন্তু একটা অ্যাডভার্স এফেক্ট সেটা আপনার জীবনে আসতে পারে। এই সময় প্রেমিক কিংবা প্রেমিকা, তাদের মন বুঝে একটু আপনাকে চলতে হবে। অনেক দিনের রিলেশনশিপ ব্রেকআপ হতে পারে। পঞ্চমে শনি ভীষণ অ্যাক্টিভ, উত্তর ভাদ্রপদে রয়েছেন, তার অ্যাক্টিভিটি চরম, তিনি কিন্তু যে কোনো মুহূর্তে বিচ্ছিন্নতা নিয়ে আসতে পারেন। তাই ভালোবাসার মানুষটিকে ভালো রাখাই আপনার কাজ, তাকে উত্ত্যক্ত করা নয়, তাকে সন্দেহ করা নয়, তাকে প্রশ্ন করা নয়, তাকে বোঝা আপনার কাজ। আর যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে সম্পর্ক টিকে থাকবে, আর যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে সম্পর্ক কিন্তু জটিল হতে পারে। বহুদিনের সম্পর্ক, যে সম্পর্কের উপর আপনি আত্মিকভাবে নির্ভরশীল,
সেই সম্পর্ক নষ্ট হতে পারে একটা কথায়। তাই খেয়াল রাখতে হবে, বুঝে চলা এটা কিন্তু ভীষণ জরুরি। পঞ্চমের শনি কিন্তু ঘাতক রেজাল্ট দিতে পারে। ইনভেস্টমেন্ট করুন ঠান্ডা মাথায়, লং টার্মের জন্য। পুরনো অভিজ্ঞতা নিয়ে ইনভেস্ট করুন, আয়ের জন্য ইনভেস্ট করুন, পরিশ্রমকে পাথেয় করুন। পঞ্চমে শনি আছে, ফাটকা টাকা পয়সা দিলেও ধরে রাখতে পারবেন না। শেয়ার মার্কেটে তো যারা বিজনেস করেন তাদের খুব সচেতন ভাবে ইনভেস্ট করতে হবে। কালকে এক ভদ্রলোকের সঙ্গে কথা হলো, জাস্ট গতকাল। তিনি ক্রিপ্টো এবং ফরেক্সে ইনভেস্ট করেন এবং ভালো টাকা আয় করেছিলেন, এই মুহূর্তে নিঃস্ব। তো এটা কিন্তু আমাদেরকে শিক্ষা দেয়, এমন জায়গায় ইনভেস্ট করুন যেটা আপনার জ্ঞানের মধ্যে, এমন জায়গায় ইনভেস্ট করুন যেখান থেকে আপনার পূর্ব পজিটিভ অভিজ্ঞতা আছে, অর্থাৎ যেখান থেকে আগে টাকা পেয়েছেন, ভালো অ্যামাউন্টের টাকা পেয়েছেন, সেখানে ইনভেস্ট করুন। রিস্কি ইনভেস্টমেন্টের জন্য এটা সময় নয়, বিলাসিতার জন্য ইনভেস্টমেন্টের জন্য এটা সময় নয়। এটা পরিশ্রম ইনভেস্ট করতে হবে, এটা সময় ইনভেস্ট করতে হবে, নিজের প্ল্যানিং কে ইনভেস্ট করতে হবে। তাহলেই কিন্তু আপনি সাকসেস পাবেন, জীবনে অগ্রগতি আপনার সামনে আসবে, লাক ফেভার করবে, গ্রোথ রেট বাড়বে, বাধা বিপত্তি সমস্যা অশান্তি এগুলো কাটিয়ে উঠতে আপনি পারবেন। সুতরাং বৃশ্চিক রাশির 5 সাবধানতা সম্পর্কে আমরা বুঝলাম। এরপরে আমরা যাব নক্ষত্রের কথায়। তবে তার আগে বলি, এই মে মাস থেকে আমরা এখন জামশেদপুরেও থাকছি, আর জামশেদপুরে আমাদের প্রথম চেম্বার, মে মাসের চেম্বার সম্পূর্ণ বিনা খরচে আমাকে দেখাতে পারবেন, আমার সঙ্গে কথা বলতে পারবেন এবং উইদাউট এনি প্রফেশনাল ফি। বুকিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমরা আসছি জামশেদপুরে, তার সঙ্গে সঙ্গে দুর্গাপুর, কলকাতা, আগরতলায় তো আমরা আছি। এছাড়া অনলাইনেও কনসালটেন্সি করতে পারেন। যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো অংশ থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর যারা জ্যোতিষ শিখতে চান, হতে পারে অনলাইনে, হতে পারে অফলাইনে, হতে পারে রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে, সবচেয়ে কম খরচে বেস্ট অ্যাস্ট্রোলজি এডুকেশন প্রোভাইড করে একমাত্র ঋষিবাণী। আর শুধু জ্যোতিষ নয়, জ্যোতিষের সঙ্গে সঙ্গে সংখ্যাতত্ত্ব, হস্তরেখা বিদ্যা, বাস্তুশাস্ত্র সমস্তটা একসঙ্গে আপনাকে শেখাবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। তাহলে আর দেরি নয়, সরাসরি ভর্তি হন ঋষিবাণীর আঙিনায়। তাহলে এবার আমরা চলে এসেছি নক্ষত্রের আলোচনায়। বৃশ্চিক রাশির প্রথম নক্ষত্র বিশাখা। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা, বাবার সঙ্গে একটু ডিটাচড হওয়া, বাবার ফিনান্সিয়াল একটা কিছু প্রবলেম হওয়া, টাকা পয়সা চট যাওয়া, মায়ের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির প্রচেষ্টা এটা দেখতে পাওয়া যাবে। তৃতীয় কোনো ব্যক্তির ইন্টারফিয়ারেন্স সমস্যা সৃষ্টি করতে পারে। জল খাবেন বেশি করে, মূত্রনালীর পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। কর্মক্ষেত্রে কোনো একজন বিশেষ ব্যক্তি আপনাকে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে যাচ্ছে, মাথা ঠান্ডা রেখে তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। তাকে রিমুভ করতে পারলেই কিন্তু আপনি ভালো থাকবেন। একজন বা দুজন ব্যক্তি আপনাকে ডিস্টার্ব করে চলেছেন। রান্না করবার সময় একটু সাবধান হতে হবে, হাতে গরম ছ্যাঁকা লাগার সম্ভাবনা রয়েছে। পরবর্তী নক্ষত্র অনুরাধা। কাজকর্মের সুযোগ বাড়লেও পক্ষপাতিত্বের শিকার হতে পারেন। সেভিংস, ইনভেস্টমেন্ট প্রত্যেকটি ক্ষেত্রে খুব সচেতন হওয়ার চেষ্টা করতে হবে। পুরনো প্রেম, পুরনো রিলেশনশিপ ফিরে আসার সংযোগ রয়েছে। বাড়ি পাল্টাতে পারেন, বাড়ি পাল্টানোর ক্ষেত্রে ভীষণ সচেতন হতে হবে এবং পুরনো সম্পর্ক নতুন সম্পর্কের মধ্যে একটা টাসল, এটা কিন্তু আপনাকে ফেস করতে হবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে, প্রতারিত যাতে না হন সেই দিকে খেয়াল রাখতে হবে। 11ই মে পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, খুব সাবধান থাকতে হবে। শিক্ষা ক্ষেত্রে বা প্রফেশনাল ফিল্ডে কোনো টাকা পয়সা দিয়ে প্রতারিত হতে পারেন। কোনো মিডলম্যান বা কোনো এজেন্ট তাদেরকে টাকা দেওয়ার আগে 10 বার ভাবনা চিন্তা করতে হবে। পায়ের একদম নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন অনুরাধা, সেক্ষেত্রে একটু বেশি সচেতন থাকতে হবে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে, তাই যারা এই মুহূর্তে গর্ভে সন্তান ধারণ করেছেন খুব সাবধান তাদের হতে হবে। নতুন ব্যবসায় ইনভেস্টমেন্ট ভাবনা চিন্তা করে করা উচিত। পার্টনারশিপ 1 লক্ষ বার ভাবুন যে মানুষটার সঙ্গে পার্টনারশিপে যাবেন সেই মানুষটা কত ইনভেস্ট করছেন, কেন আপনার পার্টনারের প্রয়োজন, প্রত্যেকটি বিষয় ভাবুন, তারপরে ডিসিশন নিন আদৌ এই মানুষটাকে আপনি অ্যাজ এ পার্টনার চুজ করবেন কিনা। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসছে, কোন তৃতীয় ব্যক্তির মাধ্যমে উন্নতি আসতে চলেছে। এই তৃতীয় ব্যক্তিটাকে ভালো রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে। আরো একটি বিষয়, বন্ধু বান্ধব নতুন আসতে পারে জীবনে, তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। এটা একটু ভেবে কতটা আপনি অ্যাটাচড হবেন সেটা আপনাকে দেখতে হবে এবং এগোবার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা সেটা বাড়তে পারে, পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে।
প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন দীপিকা কর্মকার, ডেট অফ বার্থ 6/7/1994, প্লেস কলকাতা, টাইম 5:09 PM, বৃষ রাশি। বিয়ের যোগাযোগ একদমই হচ্ছে না, অনেকবারই সম্বন্ধ কেটে গেছে, আমার লাইফ থেকে অশান্তি একদম যাচ্ছে না, কোনো কাজে সাকসেসফুল হচ্ছি না, কি করা যায় একটু বলুন। দীপিকা, প্রথমেই বলি, 4th হাউস আপনার কুণ্ডলিতে ভীষণভাবে ড্যামেজড। সম্বন্ধ দেখবার সময় অবশ্যই বাড়ির থেকে বাইরে কথাবার্তা বলা প্রেফার করুন। কোনো ক্যাফে, কোনো জায়গা, সে সমস্ত জায়গায় সম্বন্ধের ব্যাপারে আপনি কথাবার্তা বলুন। বাড়ির লোকরা এসে আপনার জায়গাটা দেখুক, বা দেখাশুনোটাকে এমন ভাবেই পরিকল্পনা করুন যাতে একটা বাইরের ইনভলভমেন্ট থাকে। বাড়ির থেকে দূরে চাকরি প্রাপ্তির চেষ্টা করুন, চাকরি প্রাপ্তি আপনার ক্ষেত্রে হবে। আর এই ক্ষেত্রে প্রাইভেট সার্ভিসের সম্ভাবনা রয়েছে। চাকরি করে বিয়ের দিকে এগোন, বিয়ে হবে। 2027 সালের 16ই ফেব্রুয়ারির পর থেকে বিয়ের যোগ সৃষ্টি হচ্ছে। মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে এগিয়ে যান, অবশ্যই বিয়ে হবে এবং খুব ভালো থাকতে পারবেন আপনি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।